অবশ্যই আমি আবার ১ মাস পরে আসতেছি। এর বাইরে আপনারা বাকি কাজগুলো শিখে ফেলেন। ঠিক আছে? আচ্ছা। ১ মাসে মেবি ১২টা ক্লাস হয়তোবা সর্বোচ্চ ১০টা হইতে পারে। ১২টা তো অনেক সময় দেখা গেল একটু শিডিউল এদিক ওদিক হইলে ১০টা হয়ে যাবে। হইতেই পারে। ঠিক আছে? ধরে নেন ১২টা ক্লাস। ১২টা ক্লাস পরে আবার আসতেছি। আচ্ছা। ঠিক আছে নিলাম। রেকর্ড শুরু হয়ে গেছে। আমাদের পরবর্তী কাজ ছিল এই নিচের পার্টটুকু ক্লিয়ার করা। আচ্ছা। আপনার কাছে ওই বিজনেস কার্ডটা আছে? আচ্ছা। চলেন আমরা আজকে আইকন নেয়া আর টেক্সট নেয়াটা দেখি। হ্যাঁ? আইকন আর টেক্সট নেয়াটা দেখি চলেন। এইখানে প্রথমত পটুয়াখালী হাব ম্যানেজার। আচ্ছা, এই লেখাটা আমরা প্রথমত শুরু করি চলেন। এইটা লেখার জন্য আমার কি করতে হবে? টেক্সট টুলে আসতে হবে। আসলাম। আসার পরে ক্লিক করব। করার পরে কি লিখব? পটুয়াখালী হাব। পটুয়াখালী হাব। এতটুকু মনে হয় দেখাইতে শুরু করছিলাম ওই দিনকে। পটুয়াখালী হাব। এন্টার। আচ্ছা এন্টার পরে দেই। আচ্ছা পটুয়াখালী হাব। তাই তো লিখতে পারছি এতটুকু? আচ্ছা এরপরে এন্টার দিয়ে লিখবো ম্যানেজার। ম্যানেজার। ওকে ম্যানেজার। এতটুকু লিখতে পারছি। পটুয়াখালী হাব ম্যানেজার। ঠিক আছে? লিখতে পারছি তাই না? পটুয়াখালী শিফট প্রেস করার পরে বাইরে করা হবে। শিফট প্রেস করার পরে কি করব? বাইরে করা সিলেকশন পাবো। তারপরে মাউস রাইট সাইডে ক্লিক করলাম। এই রাইট সাইডে গাইডলাইন্স। আচ্ছা এটা ডিলিট ডিলিট করে কপি ডিলিট করতে আবার পেস্ট অন অল আওয়ার কপি লাগবে সিলেক্ট ডিলিট কপি ডিলিট অল
কোডটা ভালো করে নেওয়া শিখতে হবে। হ্যাঁ, এটা রেগুলার যদি এরকম হয় তাহলে তো সমস্যা। পারলে তো এরকম অবস্থা হওয়ার কথা ছিল না। শেষ তাই তো? আচ্ছা চলেন, আমরা পটুয়াখালী হাব এই লেখাটা লিখতে পারছি কিনা দেখেন তো। ওকে 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 ওকে, 1 মিনিট। আচ্ছা, পটুয়াখালী হাব এন্টার দিয়ে আমরা আবার নিচে লিখছি কি ম্যানেজার। আচ্ছা, এবার কন্ট্রোল টি প্রেস করে আমি কি করলাম, এই যে ক্যারেক্টার প্যানেলটা অন করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে আমি কি করলাম, কন্ট্রোল ক্যারেক্টার প্যানেল অন করলাম। আচ্ছা, কন্ট্রোল টি প্রেস করে একটা ক্যারেক্টার প্যানেল অন করলাম। এইখানে আছে পটুয়াখালী হাব লেখা, তাই না? আচ্ছা, চয়েন সিলেক্ট করেন পটুয়াখালী হাব। শুধুমাত্র টেক্সটে যান, টেক্সটে টাইপ টুল, যেটা টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে এই পটুয়াখালী হাব লেখাটাকে সিলেক্ট করলাম। পটুয়াখালী হাব লেখাটা আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, করার পরে আমরা এখান থেকে নিব এই যে ক্যারেক্টার প্যানেলে দেখেন মাইরিয়াট প্রো লেখা আছে, তাই না? মাইরিয়াট প্রো থেকে আমরা এখানে নিব রোবোটো, ঠিক আছে? আচ্ছা, আপনার কাছে মনে হয় এই ফাইলটা নাই, আপনি ওই দিন বলছিলেন। আচ্ছা, ওটা আমি দিয়ে দিব রোবোটো, ঠিক আছে? রোবোটো। আচ্ছা, এইখান থেকে আমরা চলে যাব কোথায়, বোল্ড। কি করে ফেলবো, রোবোটো বোল্ড। ওই দিনকে বলছিলাম কোনটায় কি কি টেক্সট ব্যবহার করতে হয়, মনে আছে কি? আচ্ছা, প্রথমে এইটারে সিলেক্ট করে নিলাম রোবোটো বোল্ড। আচ্ছা, সিলেক্ট করার থাকা অবস্থায় সাইজ হবে কত, 12 পিটি। আচ্ছা, সেম ম্যানেজারটার আবার সিলেক্ট করলাম, এটার আবার নিব কি রোবোটো মিডিয়াম। রোবোটো মিডিয়াম, আর ও বি ও টি ও রোবোটো মিডিয়াম। যার কাছে নাই সে অন্য ফন্ট নেন, কোনো সমস্যা নাই। রোবোটো মিডিয়াম। আচ্ছা, সাইজ দিয়ে দিলাম ধরেন 8 পিটি। সাইজ কত, 8 পিটি। আচ্ছা, এরকম হয়েছে তাই না? আচ্ছা, এই লেখাটার আমরা এই বরাবর মাঝ বরাবর নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে। ও আরেকটা জিনিস, এই পটুয়াখালী লেখাটা বড় হাতের ছিল, সবগুলা ক্যাপিটাল লেটার, যত যা আছে সব ক্যাপিটাল লেটার। আচ্ছা, এটা করতে হলে জাস্ট এইভাবে একটা ক্লিক দিবেন, সিলেকশন টুলে যাওয়ার পরে এইভাবে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে শো অপশনস, এখান থেকে দেখেন অল ক্যাপস, অল ক্যাপস নামে একটা অপশন আছে, অল ক্যাপস, তাই না? এটা ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি সব বড় হাতের হয়ে গেছে, অটোমেটিক্যালি সব বড় হাতের হয়ে গেছে। নিতে পারছি, করতে পারছি। আচ্ছা, করতে পারছি তাই না? আচ্ছা, এরপরে দেখেন এইখানে একটা টুলস আছে, হ্যাঁ, এই যে লাইন সেগমেন্ট টুল, মনে আছে এই যে আমরা যে রবির লোগো টোগো বানাইতাম, আপনাদের কি মনে আছে? আপনাদের দুইজনের বেশি মনে থাকার কথা। লাইন সেগমেন্ট টুল, একটা লাইন টানা যায়। আচ্ছা, এইখানে আপনি পাইছেন লাইন সেগমেন্ট টুল, ক্লিক করি। এইখান থেকে এটার মাঝ বড়, এই যে এটা নিচে থেকে, হ্যাঁ, এটা নিচে থেকে একটা লাইন ড্র করবো, একটা লাইন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ড্র করে ফেলি। পারছেন? একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ড্র করতে পারছি আমরা লাইনটা। দেখেন তো পারছি কিনা।
আচ্ছা, সবাই পারছি। ওকে, চলেন। এটার একটা স্ট্রোক কালার দিব। কি দিব? স্ট্রোক কালার ব্ল্যাক। এই যে স্ট্রোক কালার একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম যাতে দেখা যায়। যদি স্ট্রোক কালারই না থাকে তাহলে কি আমরা এই লাইন সেগমেন্টের যে লাইনটা টানছি এটা দেখতে পারবো না। দেখেন এখন কি স্ট্রোকটা দেওয়ার ফলে লাইনটা ভিজিবিলি দেখা যায়, তাই না? সবাই এতটুকু হয়েছে? আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী অপশনে যাই। এরপরে ধরেন ফোন নাম্বার আছে ১ ২। আচ্ছা চলেন আমরা একটু লিখি, আপনারা দেখে দেখে লেখেন, সমস্যা নাই। আমি লিখি, আপনারা দেখে দেখে লেখেন। টেক্সট, টেক্সট টুলে এসে লিখলাম ০১ ধরেন। আচ্ছা ০১ থেকে না শুরু করি, +88 বাংলাদেশের নাম্বার কি +88 হয়, তাই না? +88 0 ধরেন 13। আচ্ছা 013 -852-780। আচ্ছা, এরকম একটা টেক্সট লিখলাম, লিখতে পারছেন? আচ্ছা, আবার এন্টারে প্রেস করলাম। এন্টারে প্রেস করে আমরা এইখানে লিখবো ধরেন +88 01332852781 লিখলাম। আচ্ছা, এরপর একটা ইমেইল আছে, হ্যাঁ এরপর একটা ইমেইল আছে। এন্টার। ইনফো, ইনফো, আচ্ছা info@steadfast.com.bd। আচ্ছা এতটুকু লেখা লিখতে পারেন কিনা আমার একটু এতটুকু ইনশিওর করেন যে এতটুকু লেখা আমরা লিখতে পারছি। হ্যাঁ, দেখা যায় নাকি বড় করবো স্ক্রিন? আচ্ছা দেখেন লেখা হয়েছে। আচ্ছা, এইবার আবার উপরে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল আছে। একবারে প্রথমটা সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পরে সিলেকশন টুল থেকে এইখানে দেখেন এই ডাবল টিটা অন করা আছে, তাই না? ডাবল টিটা কি করা আছে? অন করা আছে। এটাতে আমরা অফ করে দিলাম। এরপরে দেখেন সব লেখা ছোট হাতের হয়ে গেছে। এতক্ষণ বড় হাতের ছিল, তাই না? যদি ছোট হাতের থাকে তাহলে আপনাদের করার দরকার নেই। যদি বড় হয়, ক্যারেক্টার প্যানেলে কন্ট্রোল টি দিলে দেখবেন যে নিচে এই যে, যদি সবগুলা অনেকের এটা নাও আসতে পারে, এরকম হইতে পারে, এরকম 4টা অপশন আসবে। যদি সব অপশন না আসে, খেয়াল করেন অল্প আসে, তাহলে এই যে থ্রি ডট থেকে শো অপশনস, থ্রি ডট থেকে শো অপশনস দিলে এই যে এটা দিলে সব বড় হাতের, এটা বন্ধ করলে সব ছোট হাতের। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ব্যাপার। ডাবল টিতে ক্লিক দিলে বড় হাতের হয়, আর এটা ক্লিক দিলে আবার ছোট হাতের হয়ে যায়। আচ্ছা চলেন, এবার আমরা একটু গ্যাপ। আচ্ছা, এই রোবটও মিডিয়াম ফন্টটা আছে কিসে? রোবটও মিডিয়াম লেখা আছে না? সবার কি রোবটও মিডিয়াম বা যে যেটা নিছেন ওইটার ওই সাইজটা আছে, তাই না? আচ্ছা, এইবার এখান থেকে আমরা 6 পিটি করে নিব। কত নিব? 6 পিটি। এই যে 6 পিটি করলাম। ওকে, সাইজ একটু ছোট করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা অপশন আছে, এই যে এটার বলা হয় লিডিং। এটার বলা হয় কি? লিডিং। লিডিং কি? লাইনের থেকে লাইনের স্পেস, ওই যে বলছিলাম একদিন টেক্সট যখন দেখেছি। দেখেন এইটা যখন দিতেছি লাইনের ভিতরে গ্যাপ বাড়তেছে, তাই না? বাড়ছে না? আচ্ছা, আমি এটারে 9 পিটি রাখলাম। ওকে, 9 পিটি স্পেস নিয়ে রাখলাম। ওকে, এটারে চলেন আমরা একবারে নিচে সেট করি। এটারে একবারে নিচে সেট করলাম। আচ্ছা, এটার আমরা একবারে নিচের দিকে কি করলাম? সেট দিলাম, তাই তো? হয়েছে না? এবার আমি আপনাদের একটা টুলস দেখাবো। এই টুলসটার নাম হইতেছে আইকনের জন্য আমরা এই টুলসটা ব্যবহার করি। হ্যাঁ, আইকনের জন্য আমরা এই ধরনের টুলস ব্যবহার করে থাকি। চলেন, আমরা আইকন কোথা থেকে নিতে পারি? হ্যাঁ, আইকন আমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। আইকন আমরা বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। আচ্ছা, বাকিগুলো উনি দেখাবে, আমি একটা সহজ সিস্টেম দেখায় যাই। এটারে বলা হয় ফন্ট অসাম। ঠিক আছে? ফন্ট অসাম। আমি আপনাদেরকে এই ফোল্ডারগুলা, যেহেতু সবারই আছে আর আপনিও পেন ড্রাইভ নিয়ে আসছেন, আপনি পেন ড্রাইভে দিয়ে দিবেন। এর আগে অ্যাপ্লাই করতে হলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি ওই জিনিসটা দেখাই দিতেছি। হ্যাঁ, আচ্ছা, যদি আপনি পরে করতে পারেন। আচ্ছা, বাকি ফাইলগুলো আমি দিয়ে দিব সবাই। ওকে, চলেন।
ক্লাসরুমের লিঙ্ক দেওয়া আছে, জি জি জি। আমি এগুলা হোয়াটসঅ্যাপেও ফরওয়ার্ড করে রাখছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপেও এটা ফরওয়ার্ড করা থাকলো, যদি ফ্রি পিক থেকে আইকন নেওয়া দেখাচ্ছে। হ্যাঁ আমি বললাম তো, মানে আরো অনেকগুলো সিস্টেমে নেওয়া যায়, উনি ওইগুলো দেখাবে। আমার কাছে এটা সহজ মনে হয়, আমি এটা সহজভাবে দেখাই দিতেছি, উনি দেখাবে, সমস্যা নাই। আচ্ছা পারছি। আচ্ছা আমি মনে হয় দেখাই নাই। আচ্ছা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এই লিঙ্কটা সহ দিয়ে দিতেছি। আচ্ছা চলেন, আমি একটা ফাইল দিব। এই ফাইলটা হইলো আপনার কিভাবে করতে হবে দেখেন। আপনার যখন আমি পেন ড্রাইভে দিয়ে দিব, আপনার কাজ হবে এই যে এইভাবে দেখবেন, এইরকম একটা জিপ ফাইল থাকে। আমরা আজকে এই জিনিসটাও শিখা নেই, একটু খেয়াল করেন। আপনারা আমি এরকম একটা ফাইল দিব, দেওয়ার পর আমরা এইখানে এসে একটা ক্লিক করব, ক্লিক করে মাউসের রাইট সাইডে ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইলস এটাতে ক্লিক করব, করার পরে ওকেতে ক্লিক করে দেব। আচ্ছা ক্লিক করলে এই ফোল্ডারটারই একটা সেম ফোল্ডার এই পাশে অন হয়, তাই না? এটা জিপ ফাইল বলে, জিপ ফাইল আমরা আনজিপ করলাম। আচ্ছা এরপর ডাবল ক্লিক, তারপর হলো এখানে ক্লিক করে আমরা এই যে ওটিএফএস এটার ভিতরে কিছু ফন্ট আছে, এই ফন্টগুলোকে আমরা ইনস্টল করব, ইনস্টল ফর অল ইউজার্স। ওকে, আপনার করা লাগবে না, আপনি এই পিসিতে আছেন, ওনাদের নাই। আমি আপনি পেন ড্রাইভে এই ফাইলটা দিয়ে দিতেছি। আচ্ছা লাস্টের দিকে এই ফাইলটা আমি দিয়ে দেব। আরেকটা লিঙ্ক আছে, হ্যাঁ এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবো। এটা বলা হয় ফন্ট অসাম চিট শিট, ঠিক আছে? ফন্ট অসাম চিট শিট ফাইল। এই দেখেন এরকম আপনি যদি আপনি ইয়াতে লেখেন ফন্ট অসাম চিট শিট, তাহলে এটা চলে আসবে। এই যে আমি গেলাম, সবাই নিউ ট্যাবে যান, একটু ক্রোমে যান, ক্রোমে যা লেখেন ফন্ট অসাম চিট শিট, ফন্ট অসাম চিট শিট। আচ্ছা আমি একটু লেখা দেখাই, কি লিখবেন? FONT ফন্ট অসাম, AWESOME চিট শিট, এই যে এরকম ফন্ট অসাম চিট শিট। আচ্ছা আমি এই লেখাটাই কপি করে দিতেছি, যে কি লেখা সার্চ করবেন। আশা করি দেখতে পাওয়ার কথা। তারপর যদি আমরা না দেখি, আমি এখানে লেখা দিতেছি, হয়ে যাবে আজকেই বিজনেস কার্ড পুরোপুরি হয়ে যাবে। হ্যাঁ এই নেন, এই লেখাটা লিখবেন, ফন্টসাম চিটশিট। ব্রাউজারে যান, এই লেখাটা লেখেন, ব্রাউজারে যে আমরা এই লেখাটা লিখি, চলেন। আসছে, আচ্ছা ঠিক আছে। এই যে এইরকম একটা ফাইল আসবে দেখেন, এই যে এইরকম চিটশিটে ক্লিক করলে এইরকম একটা লিঙ্কে আসবে, তাই না? আসছে না সবার? আচ্ছা আমি দেখাইতেছি, দাঁড়ান, না হলেও দেখাইতেছি। হুম, এটা আমাদের কাছে ছিল, ওটাই আর কি দিছি। হ্যাঁ আমি দেখাইতেছি, দাঁড়ান, সবই দেখতে পাবেন, সমস্যা নেই। আমাকে অল্প একটু সময় দিয়ে সহযোগিতা করবেন।
আচ্ছা চলেন আমি আপনাদের কাছে ফাইলগুলো দিয়ে দিই, আপাতত পেন ড্রাইভে দিয়ে দিই। আপনি এটা আছে হ্যাঁ, আপনি শুধু লিখে দেন। এটা কি? জানলা বলে একবার করে আর বলে না।
চলেন আমরা এবার দেখি না কিভাবে কাজ করে, হ্যাঁ সবারই হয়েছে। আর আপনার পিছিতে দেয়া আছে, আমি যে আগের ওরা কাজ করছে না, যার কারণে দেয়া আছে। দেখেন, প্রথমত কাজ করতে হলে আমার চলে যেতে হবে কোথায়, ফন্ট অসমের চিট শিট। এই যে এই চিট শিটটা, এটা একটা ফন্ট অসম জিনিসটা আসলে কি, ফন্ট অসম জিনিসটা হচ্ছে একটা ফন্ট, ঠিক আছে, এটা একটা ফন্ট। এই ফন্ট ব্যবহার করার সুবিধা কি, আপনি যদি এটা ব্যবহার করেন আপনার রিসাইজিং করার একটা ব্যাপার যে থাকে, এই ব্যাপারটা এই জায়গায় থাকে না। আপনি যেই সাইজের ফন্ট নিতেছেন ওই সাইজেই আইকন পেয়ে যেতেছেন, ওই সাইজে কি করতে পারতেছেন, আইকন ব্যবহার করতে পারতেছেন। এই কারণে আমরা আসলে কি করি, ফন্ট অসমটা ব্যবহার করি। চলেন আমি একটা আগে কইরা দেখে, আপনি একটু স্ক্রিনের দিকে তাকান, আমি দেখাই আপনি একটু দেখেন, তারপর আমরা নিজেরাই অ্যাপ্লাই করব, ঠিক আছে, কেমন? আচ্ছা, প্রথমত এইখান থেকে নিচের দিকে গেলে দেখবেন একদম নাম ধরে ধরে ই এফ এ বি সি ডি থেকে এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল করা আছে। আর যদি সবচেয়ে সহজে খুঁজতে চান তাহলে এই ওয়েবসাইটে আসার পরে কন্ট্রোল এফ প্রেস করবেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, পি এইচ ও এন ই লেখা সার্চ করলাম, ফোন। আচ্ছা যাই এলো, পটুয়াখালী বিএমপি যাই এলো, তারপরে হুম? সকল আইকন, মোটামুটি সকল আইকন আছে। বেসিক লেভেলে সকল আইকন দেওয়া আছে। চিট ছিটে গিয়ে আনতো, দেখেন একবার ব্যবহার করে দেখেন, তারপর সহজ হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এখানে ফোন লেখা সার্চ করলাম, করার পরে এরকম অ্যারো বাটন দেখতে পারবেন, ফোন লেখার পরে বা যেটাই লেখেন এরকম ডাবল অ্যারো দেখতে পারবেন। আচ্ছা নিচে ক্লিক করলাম, দেখেন এই যে একটা ফোন, একবারে ফোন টাইপের আছে তাই না, এটা আমরা কপি করলাম, কি করব, এই যে ধইরা এই যে এইভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়া কপি করবেন, কন্ট্রোল সি দিয়া কপি করলাম, করতে পারছি? আপনারা দুইজন যান, কপি করেন। এই চিট শিটে যাইতে পারছি দুইজনে? আচ্ছা, না না, শুধুমাত্র এই যে চিহ্নটা, চিহ্নটা কপি করব, এই যে আইকনের মতো চিহ্ন যেটা দেখা যায় ওইটারে কপি করব, কোনো লেখা না, লেখা না, শুধুমাত্র মোবাইলে আইকন, এই চিহ্নটা, এই যে এইভাবে দেখেন, ওই যে যতটুকু লাল হয়েছে এই যে এতটুকু। আচ্ছা দেখাচ্ছি, চিটচিটে আসার পরে কোন, আচ্ছা নিচের দিকে গেলে দেখেন ফোন লেখা আছে, এই যে একবারে নিচে এইভাবে স্ক্রল করে নিচে আসেন, পি পি খুঁজতে খুঁজতে ফোন পেয়ে যাবেন, দেখেন ফোন। আর খুঁজতে কষ্ট হলে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ প্রেস করেন, কন্ট্রোল এফ দিছেন, দেওয়ার পরে এরকম একটা প্যানেল আসছে, এই যে উপরে এইখানে লেখা দেন ফোন, পি এইচ ও এন ই, ফোন, ঠিক আছে, লিখছি। লেখার পরে দেখেন এরকম দুইটা বাটন আছে পাশে, একটা উপরের দিকে নির্দেশ দেয়, একটা নিচের দিকে নির্দেশ দেয়, নিচেরটায় ক্লিক করেন, নিচেরটায় ক্লিক করলে এরকম চিহ্ন দেখুন ফোনের দিকে নিয়ে আসবে আপনার, লেখা একটু গেছে, দুই নাম্বার এই যে এই যে ফোন, এই যে চিহ্ন, চিহ্নগুলো কি করবো, এগুলো সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল সি কপি করলাম, তারপরে আমরা ইলাস্ট্রেটর চলে যাব, দেওয়ার পরে আপনি ধরেন ওই কোন টেক্সট দিলেন, এই ইলাস্ট্রেটর এই যে এখানে ক্লিক করবেন, কাজ করার জন্য বাইরে কাজ করতে এটা আমরা আলাদা করে পাচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এই লেখাটা কি করলাম, পেস্ট করলাম, এই আপনি দেখেন, হ্যাঁ আবার করতে হবে,
পেস্ট করলাম। এবার এইখানে ওই লেখা শুধু ওই চিহ্নটা প্রকাশ করলো সিলেক্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, এখানে কপি করে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এই চিহ্নটা আসছে, হ্যাঁ এই চিহ্নটা আসার পরে এই চিহ্নটারে শুধুমাত্র এই চিহ্নটারে সিলেক্ট করব, আর নাম দিচ্ছিলাম চিহ্নটারে সিলেক্ট করলাম। তারপরে এই ফাংশন এফ ও এন টি ফন্ট আছে এখানে এই দেখেন এই আইকন চলে আসছে। আপনি হচ্ছে করা এই চিহ্ন আসছে না, সিলেক্ট করেন। এবার আমরা এত চিহ্ন সিলেক্ট করতে হবে বলি। এবার আমার এই চিহ্নটা সিলেক্ট করা হবে। কেন সিলেক্ট করলাম? এইখানে কি ফন্ট আছে? মাইরিয়ার প্রো। কিন্তু এটা কোন ফন্ট? ফন্ট অসাম। দেখেন এফ ও এম টি ফন্ট, এফ 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 এই যে ফন্ট এই ফন্ট দিয়ে কপি করলাম এক অবস্থাটা দেখছো? আপনি মোবাইলের সাউন্ড হ্যাঁ ওটা আবার ইউটিউবের সাউন্ড মনে হয় কি কম্পিউটার সেট হয়েছে ভাইয়া সেট আপ করছে এবং সাউন্ড কম্পিউটার আছে আর সিলেক্ট করলাম। এবার আমি একটু ফোন করলাম এই ফোন এই হচ্ছে ফোন করলাম এটা চিহ্ন দেওয়ার পরে ওটা একটা অন্য ফন্ট দেওয়া থাকবে এরকম ভাঙা হয়ে যাবে। তখন ওই ফন্টটাকে এই ফন্টে সিলেক্ট করে নিয়ে আসবে দেন আইকন চলে আসতেছে। এবার এই স্পেল দিব দুই স্পেল দিব দেন এটা আইকন চলে আসছে। আবার সেভ এখানে এসে যদি কন্ট্রোল ভি দেই কপি চলে যাবে ঠিক আছে। এইগুলো দিতে হবে আবার দিতে হবে কপি করে উপরটা আমি আরেকবার দেখাই দেখেন একবারে স্টেপ বাই স্টেপ বুঝেন। আপনাদের কাছে এখন ফন্ট চলে গেছে, সবার পিছনে ফন্ট আছে। এরপরের কাজ হলো আমার কি করতে হয়, এরপরের কাজটা হলো আমাকে ফন্ট অসমের একটা চিট শিটে চলে আসতে হবে। ফন্ট অসমের চিট শিট যে অপশনটা আছে এই অপশনটাতে আমাদের চলে আসতে হবে, তাই না? আচ্ছা, চলে আসার পরে আমরা এখানে আসার পর আমার যেই ফন্ট লাগবে, ধরেন ফোনের একটা আইকন লাগবে, কন্ট্রোল এফ প্রেস করলে এখানে উপরে একটা লেখার অপশন দিবে, তাই তো? তারপর আমি কি করলাম, ফোন লেখা সার্চ করলাম। সার্চ করার পরে উপরে ক্লিক করলে দেখেন 1 নম্বরে নিয়ে গেছে, এই যে 1। এখানে ফোন লেখার পরে 7টা জায়গায় ফোন লেখা আছে, এই কারণে 7 আসছে, ঠিক আছে? এই যে লাস্টেরটা 7। ওই যে আমরা বলি না 30-এ 10 পাইলো, লাস্টে 30 থাকে প্রথমে 10 থাকে, এখানে 7টা আছে, 7-এর ভিতরে 1 নম্বরটা হলো এই জায়গায় ফোন। এবার যদি আপনি ক্লিক করেন দেখবেন এই যে নিচে এরকম চিহ্ন চলে আসবে, ঠিক আছে? চিহ্ন চলে আসবে। এই যে ফোন চিহ্নটা আছে এই চিহ্নটারে শুধুমাত্র আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, করার পরে আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। কোথায়? ইলাস্ট্রেটরে। আচ্ছা, আগে কপি করেন, করতে পারছেন? কাজল রেখার কাজে মনোযোগ নাই, এমনি হইলে আপনি হাঁটতেন না, বুঝছেন? আচ্ছা, আমরা কি করলাম, চলে যেতেছেন পলাশ ভাই, কি চলে যান? আচ্ছা, কপি করছি, কপি করতে পারছি না? এরপর আমরা এই যে টেক্সটের যেইখানে আমি আইকনটা বসাবো ওইখানে কার্সর নিয়ে গেলাম, যেখানে আইকন বসাবো ওইখানে কি করছি, কার্সর নিয়ে গেছি, নিতে পারছি? আচ্ছা, এবার কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, সিলেক্ট করলাম। কি করব, ওই শুধুমাত্র দিলে একটা চিহ্নর মতো আসে এরকম ক্রস, তাই না? এই ক্রস চিহ্ন আসার কারণ হইলো বিদার পরে এরকম ক্রস আসছে, একটা বক্স আর এরকম একটা ক্রস দাগ, এটা আসার কারণ হইলো ফন্ট অসাম একটা ফন্ট বর্তমানে এটা দেওয়ার পরে ডিফল্ট অবস্থায় আমাদের নিয়ে নিছে মাইরিয়ার প্রো। আমাদের এটা সিলেক্ট করে এখান থেকে মাইরিয়ার প্রো থেকে কোথায় নিয়ে যেতে হবে,
FONT লিখলেই দেখবেন ফন্ট অসাম চলে আসবে, ফন্ট অসাম চলে আসবে। ওটা পেস্ট করলেই দেখেন, ওটা পেস্ট করার সাথে সাথেই দেখেন ফন্ট অসাম লেখার সাথে সাথে আইকন চলে আসছে, আসছে না? পারছি? আচ্ছা, একটা ফোন দিলাম, এটা ধরেন একটা আইকন, পরেরটা ধরেন আবার এইরকম একটা আইকন নিব, ফ্যাক্স, FEX লেখি, ফ্যাক্স, ফ্যাক্স আইকন, ওকে, লিখতে পারছেন? কন্ট্রোল এফ দিয়ে আবার ফন্ট অসামের চিট শিটে যান, এবার লেখেন ফ্যাক্স আইকন, ফ্যাক্স, পাইছি? আচ্ছা, এবার দেখেন এইরকম একটা চিহ্ন আছে, এই যে ফ্যাক্স লেখার পরে কপি করেন, সেম এটা নিয়ে আবার কোথায় পেস্ট করবেন? এই যে এই লাইনে, তাই না? এই লাইনটায় পেস্ট করবেন না? নিলাম, আবার সেম সিলেক্ট করলাম, করার পরে কি লিখব? ফন্ট অসাম। আচ্ছা লেখেন, আপনারা পারবেন তো, জানি তো। আবার সেম এখানে আছে কি ইমেল, ইমেলটা এখানে থাকে এনভেলপ আকারে, এনভেলপ, ENVLOPE, এনভেলপ। ইমেলের জন্য আমরা লিখবো কি? এনভেলপ। সব চিহ্ন আছে, আপনি এবার লেখা লেখা খুঁজতে পারেন, অথবা চিহ্ন ধরে ধরে খুঁজলেন যে আপনার কোন চিহ্নটা লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল, হ্যাঁ, এনভেলপ, এনভেলপ, এই যে ইমেল না, এর পরেরটা কি নিছেন? ইমেল না? ইমেলের জন্য ওই ফন্ট পাসওয়ার্ড চিট শিটে দেয়া এনভেলপ, ENVELOPE, এই যে চলে আসছে, কিন্তু আপনাদের কাম, হ্যাঁ কাম, কাম, হ্যাঁ কামটাই তো ইমেল ছিল। আচ্ছা, এবার এটারে কপি করে নিয়ে ওইখানে বসায় দেন, কপি করে নিয়ে আমরা ওইখানে বসায় দিই, দেন হয়ে গেছে আপনার পার্সেল তো, হ্যাঁ এখানে বসায় দেন আপনি, এই চিহ্ন এইখানে বসানো নিয়ে নিয়ে অবশ্যই, আর এই উপরে ট্যাবে ফ্যাক্স এর চিহ্ন বসানো, এই উপরে ফ্যাক্স এর চিহ্ন বসানো, বুঝছেন? এটা রিচ করে করে এখানে বসানো। আপনি আমি আইকন দিছি, এরকম করলেন কি আমি যেভাবে দেখাইতেছিলাম, আপনি এরকম করলে হবে, দেখেন দেখেন আপনি এটা বুঝছেন তাই না? এবার দেখেন এখানে কাজ করতে যে এরকম হয়, সিলেক্ট করলাম, এখানে কালার দিকে ক্লিক করলাম, এই অন হয়ে গেল। এইভাবে আমি পার্সোনালি এইভাবে সেই এইখানে ক্লিক করি, এই এইভাবে যদি পেস্ট করেন তাহলে ডাউনলোড হবে, নিয়ে নিয়ে দিয়ে হবে, এখন দেয়া আর ওই সময় দেয়া এক হয়ে যাবে। ওগুলো সব দিয়ে দেন, ওগুলো সব দিয়ে দেন। কন্ট্রোল জে, কন্ট্রোল জে, ইমেলে কন্ট্রোল জে। আচ্ছা এই লক টাইপ করতে হবে, টাইপ করে কাজ করার পর শুধু লক করে দিতে হবে, লক করে আর কোন লক আছে এটা লক এই টাইপ করে দিতেছে। আচ্ছা ঠিক আছে, এইবার আপনি যেভাবে দিয়ে আসছেন সেম ওইভাবে দিয়ে আসবেন, আমি এখানে নিয়ে আসছি, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইভাবে নিয়ে আসলাম। সাইজ তো অনেক বড়, ভালো পিটি সাইজ এর কত পিটি? 6 পিটি, 6 পিটি হবে। কন্ট্রোল 0 দেন, কন্ট্রোল 0, এবার দেখেন 6 পিটি এই যে সাইজ, এটা আমাদের যদি জানেন মানে ভিডিও করতে পারে, ভিডিওর মধ্যে পুশ করে অটোমেটিক সিলেক্ট করে এখানে কন্ট্রোল মানে ধরেন আপনি এই কাজটা ট্যাক্স দিলাম, এটা কন্ট্রোল সি প্লাস আসবে, তারপর আমরা এখান থেকে এই এটা ট্যাক্স দেব। আচ্ছা এটা কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিলাম, এরপর আমরা এটা আমরা সিলেক্ট করব, তারপর এখানে এসে ফন্ট
এই জায়গায় যেরকম দুটো স্পেস তাই না, এই দুটো স্পেস তাই তো, এক সিরিয়াল আছে। আচ্ছা, এটা ইমেল, ইমেল কখনো বড় হাতের না, বড় হাতের ছোট হাতের এই রেখা দিয়েছে, তাহলে ইমেলটা অফ করতে হবে, এটাকে অফ করতে হবে। আপনি লেন্স বড় শিফট প্রেস করেন, আইরা ছোট হাতের লেখা, আইরা ছোট হাতের ইনফো অ্যাড্রেস শিফট যা আপনি জানেন ইমেল ছোট হাতের ইমেল, ইমেল কখনো বড় হাতের হয় না, হ্যাঁ, ইমেল কখনোই কি বড় হাতের হবে না, ইমেইলে সবসময় ছোট হাতের লেখা হয়। যখনই কাজ করবো ঠিক আছে, তখন তুমি তাকে আপনার এই গুগল থেকে সার্চ করে আপনি নিয়ে নিতে, হ্যাঁ হ্যাঁ, তাহলে সহজ হবে। সহজ হবে। দেখেন এই জিনিসটা ওই যে যেটা বললো ফ্রি পিক থেকে ব্যবহার করা যায়, ফ্রি পিকে দেখেছে না, কপি করে আনতে হয়, পেস্ট করতে হয়, তারপর আবার সাইজ ধরে ধরে এবার টাইনা টাইনা ছোট করে মিলাইতে হয়। এই জিনিসটা কিন্তু আর বারবার মিলানো লাগতেছে না, একবার কপি পেস্ট ফন্ট চেঞ্জ করে নিলে কাজ হয়ে যেতেছে। আবার আপনি চাইলে নিজের ইচ্ছা মতো রং দিতে পারবেন। দেখেন এখানে কোনো কারণে, আচ্ছা এটা আমরা দেখার জন্য, আচ্ছা লেখার আইকন আজকে বসছে, মনে শান্তি পাইছে, ঠিক আছে পারবেন, তার মানে পারবেন। চলেন বাকি কাজটুকু ওই যে আগের দিন যেভাবে শুরু করছিলাম একবারে শেষ করি আজকে, 1 ঘন্টা সময় আছে হাতে, হ্যাঁ, এর থেকে যদি আরো কিছু সময় বেশি লাগে আমরা দিতে রাজি আছি তো, তাই না? আচ্ছা চলেন আমরা শুরু করি একবারে প্রথম থেকে। এটা এরকম থাকলো, হ্যাঁ, আমাদের কাছে আর্টবোর্ড আছে, লোগো আনতে হলে কি করতে হইতো, আমরা কি করতাম, ক্রোমে যেতাম তাই না, ক্রোম থেকে কি করতাম, স্টেট ফার্স্ট লেখা সার্চ করতাম তাই না, স্টেট ফার্স্ট লেখা আমরা সার্চ করলাম। আচ্ছা লেখার পরে ওদের ওয়েবসাইটটা চলে আসছে statefast.com.bd। চলেন সবাই জানতো এখানে, হ্যাঁ 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 লোগো 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 ওই দিনকের মতো আমরা লোগোটা নিব। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে তো আর লাগবে না, যাদের নাই তাদের বলছেন। এই তো ভালো আছে, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ এই যে ক্লাসে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না 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 না, ওটা বাকি আছে বাকি আছে বাকি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন, লোগো যদি থাকে তাহলে আমরা ওইভাবে লোগো যেভাবে নিয়ে আসছিলাম সেম ওইভাবে নিয়ে আসতে পারবো, প্লেস করলাম, লোগোটা কি করতাম, প্লেস করতাম তাই না, প্লেস করে নিয়ে আসেন, নিয়ে আসলাম তাই তো, নিয়ে আসার পরে কি করতাম, একটারে কপি করছি তাই না, আমি এইটা ওপেন করলাম, ওপেন আসছে, ওপেন করবেন কেন, প্লেস করবেন লোগো। আমি ওপেন দিচ্ছি তাই এইভাবে আসছে। এই ক্রস ইউনিভার্সিটি থেকে ক্লিক দিলে এখানে ও ফাইল, ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এই যে লোগোটা সিলেক্ট করবেন, প্লেস থেকে ক্লিক করবেন, এই ক্লিক করলে লোগো চলে আসবে, কপি কপি অল্টার দিলা, কপি শুধুমাত্র অল্টার, শুধুমাত্র অল্টার দিলে কপি, এই যে অল্টার করলাম, সিলেক্ট করলাম, অল্টার করলাম, শিফট করলাম, অল্টার শিফট এই যে কপি করলাম। ওকে, কপি নিতে পারছি। আচ্ছা কপি নেওয়ার পরের কাজ হলো, দেখেন কপি নেওয়ার পরে কাজ হলো একটারে আমরা পুরোপুরি ভাঙা ফেলছি তাই না, কিভাবে, একটা ক্লিক করি, একবার লেফট সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রথমত একবার মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, কারণ কি এখানে গ্রুপ লেখা,
এটারে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, আবার ক্লিক করলাম, আবার গ্রুপ লেখা, মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, বাইরে একটা ক্লিক দিলাম, আবার ভিতরে একটা ক্লিক দিলাম। এবার কি লেখা, ক্লিপ গ্রুপ। এবার আমরা ডাইরেক্ট রিলিজ ক্লিপিং মাস্ক করে ফেললাম। কি করলাম, রিলিজ ক্লিপিং মাস্ক। এবার সবগুলারে একসাথে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে সাদা কালারটা নিলাম, নেয়ার পরে এই যে বাইরের দিকে একটা বাউন্ডারিতে ক্লিক দিয়ে ডিলিট করে ফেললাম। পাওয়া গেছে না, স্টেট ফার্স্টের লোগো সাদা অংশ পাওয়া গেছে। আচ্ছা, কন্ট্রোল জি গ্রুপ, কোনটা কোনটা, ক্লিপিং মার্কস করার পর রিলিজ ক্লিপিং মাস্ক করছেন, করার পরে এখানে একটা মার্ক করলাম। মার্ক করছেন, করার পরে কালার দিবেন। এই যে কালার, সাদা কালারটা দিবেন, এই সাদা কালার দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমরা এটা ডিলিটে প্রেস করি, ডিলিট, এখান থেকে ডিলিট, ঠিক আছে, ডিলিট প্রেস করলাম। এই যে ডিলিটের ভিতরে কালার আর এই সাদা, এবার সবগুলো সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল গ্রুপ করে দিলাম। কি করছি, আমাদের তো হয়ে গেছে। আচ্ছা গ্রুপ। আচ্ছা, এটা একটু পরে আমরা বাইরে নেব, ঠিক আছে, এটা একটু পরে আমরা বাইরে নেব। ব্যাকগ্রাউন্ডে একটা এই যে কালার দিয়েছিলাম, এই যে এই সবুজ কালারটা, তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নেওয়ার জন্য কি করতে হবে, কার্ডের অংশতে ক্লিক করলাম, করার পরে আই ড্রপার এই যে অংশটা আছে এখানে একটা ক্লিক দিলেই কি হয়ে যেতেছে, কালারটা সবুজ হয়ে গেছে, তাই না। আচ্ছা, এরপর আমরা আবার লোগোটা সিলেক্ট করি, সিলেকশন টুলে যে আমরা কি করব, লোগোটা সিলেক্ট করলাম, তাই না। করার পরে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এই যে এটার সাথে এইভাবে সিলেক্ট করবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আচ্ছা, এতটুকু পারছি, পারছেন। সবুজ কার্ডটা সিলেক্ট করবেন একসাথে, পুরো হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিবেন, দিতে পারছেন। প্রথমবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার আমি দেখাই, আবার দেখাই, দেখেন এরকম আছে, এরকম আছে না, সবার সবার এইরকম, তাই তো। সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট করলাম, করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়ার পরে কন্ট্রোল জি প্রেস করব। কি প্রেস করব, কন্ট্রোল জি দিলে কি হবে, গ্রুপ হইল, কি হইলো, গ্রুপ হইলো। জি প্রেস করতে হবে অথবা মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা গ্রুপ লেখা দেখতে পাবো, এর মাধ্যমে আমরা গ্রুপ করতে পারি। এবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সবজিওয়ালা একটা নতুন আসেন না। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, দেখেন দেখেন, দাঁড়ান দাঁড়ান, এটা তোমাদের আমাদের এটা একবার ক্লিক করে ক্লিক করে এবার সিলেক্ট করে সিলেক্ট করা, এবার এর মাত্র জিরে ক্লিক করে এটা আবার এটা ওই রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, চলো এতটুকু পারছি, তাই না। এরপরে কাজ ছিল একটা কিউআর কোড ফ্লেক্স করা, আপনারা পারেন, পারেন তো কিউআর কোড নিয়ে আসতে, তাহলে নিয়ে আসেন। কিউআর কোডের সাইজ কত ছিল, নিয়ে আসেন। কিউআর কোডের সাইজ কত ছিল বলেন তো, 0.45, তাই না। আর এই লোগোটার সাইজ কত ছিল, এই লোগোটার সাইজ কত ছিল বলেন তো। হ্যাঁ, এই লোগোটার সাইজ ছিল ট্রান্সফর্ম থেকে আমরা কত করছিলাম, হ্যাঁ হ্যাঁ 1. আচ্ছা 1.25 ছিল না, 1.25, এই যে এরকম না, 1.5 ছিল, 1.5 ছিল না এরকম। তারপর আমরা কি করতাম, এই যে একবারে আর্টবোর্ডের কর্নারে নিয়ে গেছিলাম, তাই না, একবারে আর্টবোর্ডের কর্নারে নিলাম,
চলেন নেই, নিয়ে এই পাশে বসায় দিলাম। এই যে এরকম ছিল কি না, এই যে স্টেট ফার্স্ট কুরিয়ার। আচ্ছা ঠিক আছে, এতটুকু পারছি সবাই। আচ্ছা, এরপরের কাজ কি ছিল? এরপরের কাজ ছিল আমার একটা কিউআর কোড প্লেস করা, তাই না? চলেন কিউআর কোড নিয়ে আসি। কিউআর কোড সার্চ করলাম, গো কিউআর, কি লেখা সার্চ করলাম? গো কিউআর। ওকে, লেখার পর একটা কিউআর কোড বানাই, চলেন। জি, লিংকে 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 যে আমরা স্টেট ফার্স্টের লিংকটা দেওয়া দিই, চলেন স্টেট ফার্স্টের লিংকটা কপি করলাম, পেস্ট করলাম, কপি করলাম আর পেস্ট করলাম, করার পরে এইরকম একটা আইকন আসছে, কিউআর কোড আসছে, তাই না? এবার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করি এসভিজি ফাইলে, এসভিজিতে ক্লিক করলাম, ডাউনলোড হইলো, তাই না? আচ্ছা, এবার আমরা কি করতাম, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এই কিউআর কোডটা প্লেস করতাম, তাই না? ক্লিক করলে এই ছবিটা চলে আসলো। এটা সাইজ কত ছিল বলেন তো? 0.45। এই তো 0.45 ক্লিক করার সাথে সাথে আমার কিউআর কোডটা চলে আসছে। এবার আমরা এটা নিয়ে টান দিলাম, দিয়ে এই লাইনে লাইনে বসাই দিলাম। ওকে, এতটুকু পারছি? আপনারা দুজন পারছেন? কাজল রেখা পারছেন? আপনি কোনো কাজও জমা দেন না, কাজ ক্লাসেও করেন না, আপনি কি করেন? আপনি নিয়ে যে কি করছে, শেষ পর্যন্ত যাওয়া যাইব কিনা কে জানে। হ্যাঁ, কোর্সের শেষ পর্যন্ত আমরা যাইতে পারবো আপনারা নিয়ে আসে, এটা কি মনে হয় বলেন? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফন্ট অসাম। আচ্ছা, আপনি বললেন দেখা মনে হয় পারবো, নাইলে পারতাম না আসলে। 1 2, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন একটা বিজনেস কার্ডের প্রপার স্ট্রাকচার দাঁড়ায় যাইতেছে, তাই না? গেছে না? আচ্ছা, এইখানে এই দাগটাতে সবুজ কালারটা ছিল, এই যে কালো যে দাগটা দিছি লাইন সেগমেন্টে, এটা ছিল কি কালার? সবুজ কালার। এই কারণে আমি কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট করেন, লাইনটা সিলেক্ট করছি, করার পরে আই ড্রপার, কোথায় যাব? লাইন সিলেক্ট করার পরে কোথায় যাব? আই ড্রপার থেকে এই কালারে একটা ক্লিক করলাম, সবুজ কালারে করতে পারছি। করার পরে দেখেন কালার চলে গেছে, তাই না? এইরকম চিহ্ন হয়ে গেছে, উপরেরটাই কালার, মাছ নিচেরটাই কি এরকম একটা ক্রস চিহ্ন আসছে, আসছে আসছে। এবার এই যে ক্রস চিহ্নটার উপরে একটা ক্লিক দেন, এই সাদা অংশে একটা ক্লিক দেন, দিছেন? দেওয়ার পরে এই যে এখানে একটা কালার আছে দেখেন নিচে, বর্ডার কালার, পাইছেন না? দিলে এইবার কালার হয়েছে, তাই না? এবার কালার হয়েছে না আমার মতো এরকম সবুজ? কোন জিনিসটা? কালারটা দেখেন, এই প্রথমে লাইনটা সিলেক্ট করলাম, কি করছি, লাইনটা সিলেক্ট করছি, করার পরে আই ড্রপার, এই যে একটা দেন ওই যে থার্মোমিটার বা ওই যে ওষুধ খাইতাম যে ওই ধরনের,
আই ড্রপার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা সেই কালারের ভিতরে ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পরে এই যে পিছনে এটার বলা হয় ফিল কালার আর এটার বলা হয় স্ট্রোক কালার, দেখছেন দুইটা জায়গা, যে একটা আরেকটার উপরে নিচে থাকে। যখন আপনি ফিল কালারে ক্লিক করবেন এটা উপরে আসছে, উপরে আসছে যখন, এখন আপনি যেই কালার দিবেন এটা এখানে বসবে। আবার স্ট্রোক কালারে ক্লিক করবেন, এবার কি স্ট্রোক উপরে আছে, স্ট্রোক কালারে কি দেয়া আছে, নাম চিহ্ন বা ক্রস চিহ্ন, তার মানে কি কোনো কালার নাই। এইটার নিচে দেখেন আবার একটা সলিড কালার আছে, কালার নামে অপশন দেখছেন, এটাই ক্লিক করে যখন আপনি এইটাই ক্লিক করবেন তখন এখানে কালার বসা শুরু করবে, তখন এখানে কালার বসা শুরু করবে, করছে না, এই যে কালার চলে আসছে দেখেন, আসছে, আপনার আসছে। আচ্ছা, এই ছিল ব্যাপার, মূলত এইটাই ছিল ব্যাপার। চলেন এবার বাকি অংশের কাজ শেষ করি। হ্যাঁ, আসেন, এইটা আমার ফন্ট, তাই না, ফন্টটারে আমি এইভাবে এইগুলার মতো করে নিলাম, বাম সাইডে মিলাইলাম, দাগের সাথে মিলাইলাম। চলেন সবাই মিলাই, দাগের সাথে মিলাইতে পারছি? আচ্ছা, পারছেন না? আপনারা দুইজন কি কথাবার্তা বলবেন না? আচ্ছা চলেন আবার টেক্সটগুলো একটু সিলেক্ট করি, এই যে এই টেক্সটগুলা, সিলেকশন টুলে যান, সিলেকশন টুল কোথায় আছি, সিলেকশন টুল থেকে টেক্সটগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে, গ্যাপগুলো একবারে কম মনে হইতেছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কম মনে হইতেছে, আমি চাইতেছি আরেকটু বাড়াইতে, তাইলে আমার কোথায় যেতে হবে, এই যে লিডিং, লিডিং একটা অপশন আছে পাইছেন, লিডিং টেক্সট, টেক্সটের ভিতরে ক্যারেক্টার, ক্যারেক্টার প্যানেলের ভিতরে, হ্যাঁ লিডিং, এটা আমরা একটু আরেকটু বাড়াই দিই, চলেন 12 করে দিই, 12 করতে পারছি, পারছি না, এটা লাইনের সাথে মিলান, মিলাইতে পারছেন, একটু গ্যাপ বাড়াইছি, হ্যাঁ 12 দিয়ে একটু গ্যাপ বাড়াইছি, পারবেন না, বাড়াইতে পারছি। আচ্ছা, এবার এই লাইনটারে এইরকম এক জায়গায় নিয়ে আসলাম, এই লেখাটার একটু ভিতরে নিয়ে আসলাম, ধরেন এইরকম, এইরকম একটা জায়গা করলাম, এতটুকু পারছেন কিনা দেখেন তো, একটু ক্লোজ করছি, হ্যাঁ হয়েছে না, আপনারা দুজন পারছেন। আচ্ছা চলেন, এই সিলেকশন টুলে থাকা অবস্থায় এইটারে আবার একটা কপি করলাম, অল্টার ধরলাম, সিলেক্ট করলাম, অল্টার আর শিফট ধরে কি করলাম, অল্টার আর শিফট ধরে কপি হয় না, আমরা আরেকটা কপি নিলাম এই পাশে, নিতে পারছেন, আরেকটা কপি নিলাম দেখেন, হইছে, নিতে পারছি। আচ্ছা, এবার এখানে শুধুমাত্র টেক্সট মানে চেঞ্জ করব, কপি নিয়ে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, অল্টার অল্টার দরকার, অল্টার সিলেক্ট করে অল্টার দেন, এইবার কাম দেন, শিফট করেন, শিফট একসাথে শিফট, এবার ছেড়ে দেন, কপি হয়েছে না। আচ্ছা, এইবার দেখেন বাকি অংশটা দেখেন, এটা আপনি তো ভালো পারতেছেন, এবার খেয়াল করেন, এইখানে আমার এই উপরের টুক সেট, এই সাইড পুরো সেট, এই সেট এটা কপি করার কারণ কি, একই জিনিস তো আর বিজনেস কার্ডে দুই পাশে থাকবে না, থাকবে, কপি করার কারণ হলো আমি তো এটা স্টাইল করে দিচ্ছি একবার, এটা কপি করলাম, পরেরটা লিখলে ওই স্টাইলে সুবিধা হয়ে যাবে, সময় কম লাগবে, সহজে করতে পারবো, তাই না, নাইলে আবার আমার এইভাবে সেট করা লাগবে, আবার লিখতে হবে, সেট করতে হবে, অনেক একটা ব্যবসা আছে, এখানে আগে কপি করে টান দিয়ে নিলাম। এইবার আমি এখানে চেঞ্জ করে ফেলি, চলেন কিভাবে, টেক্সট টাইপ টুলে আসবো, কোথায় আসবো, টাইপ টুল, আর সেই যে এই লেখায় ক্লিক করে যতটুকু লেখা আছে অতটুকু সিলেক্ট করে ফেললাম, যতটুকু লেখা আছে অতটুকু সিলেক্ট করে ফেললাম, তাই তো। আচ্ছা, এইখানে আছে ওয়েবসাইট www.statefast.com.bd, দেখেন কিভাবে লিখলাম, www.statefast.com.bd, statefast.com.bd, লেখা আমার লেখা হয়ে গেল, আমার আরেকবার কষ্ট করা লাগলো না। আবার নিচেরটারে কপি করলাম, এই যে এবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে আছে স্ল্যাশ স্টেট ফার্স্ট কুরিয়ার, স্ল্যাশ স্টেট ফার্স্ট কুরিয়ার, লেখা দেখা যায় স্ক্রিনে, আরেকটু বড় করব, আচ্ছা ঠিক আছে, আরেকটু বড় করলাম, দেখেন এখন ভালো করে দেখা যায়, তাই না, স্টেট ফার্স্ট কুরিয়ার। পরেরটাই ছিল একটা অ্যাড্রেস হাউস, চলেন লিখি হাউস, HOUSE হাউস, হ্যাশ চিহ্ন হচ্ছে যে হ্যাশ চিহ্ন, তারপর হচ্ছে যে ধরেন 44 কমা ROAD রোড, হ্যাশ 2, আচ্ছা ওটা আমি ঠিক করে নিব, হ্যাশ আসে না, না হ্যাশ
2/a, মানে লাইট নাই তো অন্ধকার বসে দেখা যায় না চোখে। 2a কমা ধানমন্ডি কমা DHAKA ঢাকা, DHAKA ঢাকা 1209 স্পেস 1209, 1209। এই তো এরকমই ছিল। হ্যাঁ, আপনার কাছে যে বিজনেস কার্ডটা ছিল এইরকম একটা লেখা ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, এই ছিল ব্যাপার। লিখলাম, লেখার পরে এখন লেখা চলে গেছে কই, আর্টবোর্ডের বাইরে, তাই না? সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আরেকটু শিফট ধরে একটু ভিতর দিয়ে টান দিয়ে দিলাম, এই ভিতর দিকে টান দিয়ে এই লাইনের সাথে মিল রেখে নিলাম। এই ছিল ব্যাপার। হয়ে গেছে, হয়ে গেছে। সহজ কিনা বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোমওয়ার্ক তো দিব, শেষ হয়েছে। আমি লেখাগুলো বসালাম, চিহ্নগুলো তো আগেরটাই রয়ে গেছে। এটা কি আছে? ওয়েবসাইট, তাই না? তার মানে কি আমার একটা ওয়েবসাইটের আইকন লাগবে। আইকন কই পাবো? ওই যে চিটশিট, চিটশিটে যাই, চলেন। ওয়েবসাইটের আইকনটারে বলা হয় গ্লোব, GLOBE, গ্লোব। কি বলা হয়? গ্লোব। এই যে গ্লোব, এটাকে কপি করলাম, Ctrl+C। এবার আবার ইলাস্ট্রেটরে আসলাম, টাইপ টু, GLOVE, VE, গ্লোব, গ্লোব, গ্লোব। Ctrl+V, আসছে না? ওয়েবসাইটের আইকন। এবার আবার এইখানে পরেরটা আছে ফেসবুক। এখানে এসে সার্চ করবো কি, ফেসবুক, ফেসবুক। এই যে ফেসবুকের চিহ্ন পাইছেন, কপি করলাম, চলেন কপি করি, Ctrl+C। আবার কি এখানে এসে সেম, Ctrl+V দিলাম। আচ্ছা, Ctrl+V দিলাম। ফেসবুক, ফেসবুক, ফেসবুক। আসছে, আচ্ছা, ফেসবুক আসলো। এর পরেরটা আছে লোকেশন। এই লোকেশনে বলা হয় ম্যাপস, MAPS, ম্যাপস। ওকে, ম্যাপ, ম্যাপ লেখা সার্চ করলাম, এই যে ম্যাপ, MAP, ম্যাপ। Ctrl+C দিয়া কপি করলাম, এখানে এসে Ctrl+V দিয়া পেস্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে চলে গেলাম। আচ্ছা, এটা আমরা এখানে একটা হাউস চিহ্ন নিব, ম্যাপের থেকে হাউসটা বেশি ভালো হয়। হোম, HOME, হোম। হোম 1 2 3, 3 নম্বর আছে 2, এই যে হোম 2 নাম্বার, এটারে কপি করলাম, ঘরের মতো যে চিহ্ন, ঠিক আছে? এটারে আমরা এখানে এসে বসাই নিলাম, Ctrl+V, সিলেক্ট করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এই তো আমার কাঙ্ক্ষিত বিজনেস কার্ডটা হয়েছে কিনা বলেন? আচ্ছা, এবার আমি একটু ছোট করি দুই পাশে। আচ্ছা, আমি করে দিতেছি, দাঁড়ান। ফেসবুকের ওটা চেঞ্জ হয় না। আচ্ছা, ওটা আমি ঠিক করে দিচ্ছি। হয়েছে না দেখেন তো বিজনেস কার্ড? এই সেম বিজনেস কার্ড হয়েছে কিনা বলেন? এটা আমি হোমওয়ার্ক দিলে পাবেন সত্যি। আচ্ছা, তাহলে আমরা এটা বাসায় প্র্যাকটিস করব, কেমন? এটা আমরা বাসায় প্র্যাকটিস করব। বিজনেস কার্ড মোটামুটি এখন আমরা বানাইতে পারবো। আচ্ছা, ফেসবুকে এটা কপি করছি, পেস্ট করার পরে হইতেছে না, এই তো এটা দেখছি। চলো, চিহ্নের একটু সমস্যা আছে। এই এই এটা কপি করলাম, এটা কপি করছি। আচ্ছা, এটা করছি, এটা কপি করছি। Ctrl+C, আপনাদেরকে ফন্ট গুলা দিয়ে দিতেছি, পেন ড্রাইভ দিয়ে, আমার পেন ড্রাইভ দিয়ে দিয়ে দিতেছি, ঠিক আছে? দুইজন।
আনফোল্ড এক্সট্রা হইল তো এখন সে সেই দেন ফাইল সেভ দিয়ে কি হয় ফাইল ফাইল দিয়ে সেভ যে নাম দিবেন ওই নাম দিয়ে সেভ দিয়ে দিবেন যে নাম দিবেন ওই নাম দিয়ে আমরা সেভ দিয়ে দেব কেমন ফার্স্টলি আপনাদের ক্লাস করতে ঘুম ভেঙে গেছে বুঝছেন আমি আপনার আসার আগে ঘুমাইতেছিলাম এই যে আমাদের 2 দিন ধরে ইয়া বন্ধ ওই দিনকে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে না আমি তো যাবো আমি এক পাতে শেষ করে গেছি আর একটু যাই ফাইল ফোল্ডার করে দিয়ে দেবো ওটাকে দিয়ে সেট করে আবার ওপেন পরে পরে আপনাদের প্র্যাকটিস করেন সমস্যা নেই আপনি প্র্যাকটিস করেন কি কাজ আছে আসলে আচ্ছা আচ্ছা চলো আমি ফন্টগুলো দিয়ে দিই হ্যাঁ ওই যে রোবটো ফাইল নাই আপনাদের কাছে আছে এইগুলা দিয়ে দিই আর আপনার কাজটাও করে দিই আবার চলে যান আর আপনাদের সাথে আমার আজকেই শেষ ক্লাস গেল হ্যাঁ আর বাকিগুলা আমাদের বুঝিয়ে দিয়ে দেবো হ্যাঁ আমরা বুঝিয়ে দেব। হ্যাঁ আজকেই শেষ ক্লাস গেল আপনাদের সাথে এই হলো কথা আরেকটা বিষয় আছে আমার সেটা হলো এই ফাইলটা